জগতে যেদিকে থাকাই দরদি আর তো কেহ নাই। জগতে যেদিকে থাকাই দরদি আর তো কেহ নাই। আপনি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ। আপনি তো দোনো জাহানের সরদার ইয়া জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল কুদস দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ এর সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিন আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসীন মা বোনেরা সকলকে আবারও আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আল্লাহর গড় মসজিদে আসার তৌফিক দিলেন। শুকরিয়ার নিয়তে সকলেই উচ্চ কণ্ঠে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত বেহদ বেশুমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকার দো জাহা রহমাতাল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদমে। সাথে সাথে সালামি পেশ করছি জিনার ছায়াতলে আমরা আশ্রয় নিয়েছি, হুজুর হাদিয়ে জামান হুজুর কিবলার নূরানি কদমে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান এর 23 নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া যারা অন্যের সন্তুষ্টির জন্য মিন আমালিন যেই সব আমল করে, আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার আল্লাহ বলেন, আমি সেই সব মানুষের খোঁজ নিব, শুধু তা নয়, তারা যে আমলগুলা করবে উৎক্ষিপ্ত ধূলিকণায় সেই আমলগুলাকে আমি পরিণত করব, যেগুলা দেখাও যাবে না। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমাদের যে শিক্ষা, আমরা ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি কাকে রাজি করার নিয়তে? আর একটু জোরে বলুন। আমাদের ইবাদত, আমাদের যা কিছু করণীয়, আমাদের যা কিছু বর্জনীয়, আমাদের চালচলন, কথাবার্তা, দান সদকা, যত কিছুই, যত আমল আমরা করি দুনিয়ার কাউকে খুশি করার নিয়তে নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য, আমাদের একমাত্র চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আল্লাহকে রাজি করা। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, এর বাইরে
যদি তোমরা কাউকে রাজি করার নিয়তে করো, এগুলা উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। স্বাভাবিকভাবে রাখাল যখন মালিকের ছাগলের পাল নিয়ে মাঠে চলে যায়, মাঠের মধ্যে মালিক থাকে না। যদি রাখালকে জিজ্ঞেস করা হয়, হে রাখাল, তুমি চাইলে তো মালিকের ছাগলের পাল নিয়ে মাঠে বসে আছো, সেগুলার দেখাশোনা করছো, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছো, তুমি চাইলে তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারো, তুমি সেগুলা না করে যেই দায়িত্ব নিয়ে এসেছো সেই দায়িত্বের প্রতি এত মনোনিবেশ কেন? তখন রাখালের উত্তর আসবে, আমি মালিকের যেই ছাগলের পাল নিয়ে বের হয়েছি, বরাবর করে সেই ছাগলের পাল নিয়ে আবারও আমি আমার মালিকের ঘরে যাব। আমার একটাই উদ্দেশ্য, মালিক যেন রাজি থাকে। যদি সে আমার উপর রাজি থাকে তাইলেই তো আমার সেই দায়িত্বটা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ আমরা যত কিছু করি না কেন, আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে রাজি করা। কোরআনুল কারীমের সূরা আরাফ এর 29 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেন, ওয়া আকিমু উজুহাকুম কুল্লি মসজিদিন, তোমাদের প্রত্যেক নামাজে তোমরা তোমাদের মুখমণ্ডলকে সোজা করো। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলেন তোমরা আন্তরিকতার সাথে, একনিষ্ঠতার সাথেই তোমরা আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। পয়েন্টটা খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে আন্তরিকতা রাখো, একনিষ্ঠতা রাখো, অর্থাৎ ইখলাসের সাথে ইবাদতটা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মুসল্লি দেখা যায় যারা প্রতি ওয়াক্ত নামাজ পড়ে, সমাজের মানুষ যেন তাদেরকে নামাজি বলে। অনেক বড় পয়সাওয়ালাকে দেখা যায় দান সদকা করবে, তবে নিয়ত থাকবে আমি যেন সমাজের মধ্যে দানশীল ব্যক্তি হয়ে থাকি। অনেক হাজী সাহেবকে দেখা যায় নামের আগে আলহাজ না বললে রাগ করে, কারণ সে হজ করেছে আল্লাহকে রাজি করার নিয়তে নয়, তার ভিতরে চাওয়া পাওয়া ছিল, তার ভিতরে উদ্দেশ্য ছিল আমি 4-5 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, সবাই আমারে হাজী সাহেব বলবে, এই নিয়তে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের অনেক আছে না নাই? আল্লাহ বলেন তোমরা যাই ইবাদত করো না কেন, ইখলাসের সাথে করো, একনিষ্ঠতার সাথে করো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, আবার হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে কোট করেছেন, আন উমর ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বলতে আমি নিজ কানে শুনেছি। আমার নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই হাদিসটা সহিহ বুখারীতে একেবারে শুরুতেও এসেছে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা যতগুলা আমল করি, এই যে নামাজ পড়তে আসলাম, এই নামাজের একটা সওয়াব আমাদের আমল নামায় উল্লেখ হবে না? হবে। আপনি দান সদকা করছেন, এটার একটা সওয়াবের অংশ আপনি পাবেন।
আমার নবী বলেন, যত আমল করো সমস্ত আমলের সওয়াব নিয়তের উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি আমল করলেন, এই আমলের নিয়তটা শুদ্ধ থাকতে হবে। মূল যেটা, এটা হচ্ছে নিয়ত। আমার নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, সমস্ত আমল কবুল হবে কি না এটা নির্ভর করবে নিয়তের উপর। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি কি বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি। কেউ যদি হিজরতের নিয়ত করেছে, আমি আমার পরিবার ছেড়ে দূরে হিজরত করব, আমি আমার মাতৃভূমি ছেড়ে দূরে হিজরত করব, আল্লাহকে রাজি করার নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে, আমার নবী বলেন, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সে যে নিয়ত করেছে আল্লাহ এবং রসুলকে রাজি করার নিয়তে, তার হিজরতটাই হবে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য, অথবা আও ইমরাতিন, কোনো মহিলাকে শাদী করার নিয়তে বের হয়, আমার নবী বলেন, ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সেই মানুষটা যেই নিয়ত করে বের হয়েছে তার নিয়ত বরাবরই হবে, অর্থাৎ নিয়তের বাইরে যাবে না। আল্লাহর কাছে আমরা দোয়া করব সব সময় আমাদের নিয়তে যেন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি থাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। কারণ ইখলাসের দিক দিয়ে আমরা এতটা দুর্বল হয়ে গেছি, একনিষ্ঠতার দিক দিয়ে আমরা এত বেশি দুর্বল হয়ে গেছি, যা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কাজে আমাদের কাছ থেকে ইখলাস দূর হয়ে গেছে, খুশু হুজু দূর হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দিলটাকে নরম করে দাও, আমাদের দিলটাকে নরম করে দাও। আমরা সব সময় তোমার কাছে ইখলাসের সাথে যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, তিনি অনেক পরেই ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের শাসনকর্তা ছিলেন, অর্ধ জাহানের রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনার কাছে হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি আসলেন। তিনি বলছেন, হে ফারুক আজম, আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে, আপনি এই ক্ষমতার অপব্যবহার করবেন না, আপনি মানুষের খেদমত করবেন। এই ক্ষমতা পাওয়ার পরে আপনার ভিতরে আল্লাহর ভয়টা নিয়ে আসেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আর যদি বর্তমান সময়ে পৃথিবীর কোনো শাসককে, যদি কোনো নাগরিক যদি বলে যে, সরাসরি যদি বলে আপনি এই করবেন না, এভাবে থাকবেন, এই ধরনের জ্ঞান দিতে যদি যায়, সে কি আর নিরাপদে গড়ে যাইতে পারবে? যাওয়ার কোনো সুযোগ নেই। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আমের যখন এই কথাগুলো বলছেন, তিনি সব কিছু বাদ দিয়ে তিনার একেবারে খুব খেয়াল করে মনোযোগ দিয়ে সাঈদ ইবনে আমের কথাগুলো শুনছেন। তিনিও একদম নির্ভয়ে অর্ধ জাহানের যিনি শাসক ফারুক আজমকে অনর্গল বলতেছেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। কিছুদিন পরে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গার মধ্যে গভর্নর হিসাবে নিয়োগ দিচ্ছেন, তিনি চিন্তা করলেন, সিরিয়ার একটা শহর হিমস নামক একটা শহর আছে,
এটা সিরিয়া তো তখনকার সময়ে ব্যবসার জন্য এটা রাজধানী ছিল, বাণিজ্যিক রাজধানী ছিল। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী যেমন চট্টগ্রাম, এরপর আরও বিভিন্ন দেশের বাণিজ্যিক রাজধানী থাকে। সিরিয়ার মধ্যেও হিমস নামক একটা শহর আছে, যেখানে বেশি বড় বড় ধর্নাঢ্য ব্যক্তিরা থাকে, বসবাস করে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, আমি সেই শহরের গভর্নর হিসাবে, আমির হিসাবে আমি হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমের চলে গেলেন। ফারুক আজম যখন তিনাকে দায়িত্ব দিয়েছেন চলে গেলেন। কিছুদিন পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেখানের কোনো একজন কর্মকর্তার কাছে একটা চিঠি পাঠালেন, হিমস শহরের মধ্যে কতজন মানুষ গরিব আছে সেই গরিবদের একটা লিস্ট আমি আমিরুল মুমিনিন ফারুক আজমের কাছে পাঠাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। লম্বা একটা লিস্ট পাঠানো হয়েছে। সেই লিস্টটার একেবারে প্রথম নাম্বারে যিনার নাম দেখা যাচ্ছে হযরতে সাঈদ ইবনে আমের, যিনি হিমস শহরের গভর্নর প্রধান, তিনার নাম এক নাম্বারে। জোরে বলি সুবহানাল্লাহ। ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন, এটা কোন সাঈদ ইবনে আমের? বলা হচ্ছে এটা হযরতে সাঈদ ইবনে আমের, যিনাকে আপনি গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছেন। দুবাইয়ের কোনো বাদশাহ যদি বলে যে এটা দুবাই শহরের বাদশাহ, উনি গরিব বললে কেউ বিশ্বাস করবে? অথবা কোনো গরিব মানুষকে যদি সেই ধরনের কোনো দায়িত্ব দেওয়া হয়, রাতারাতি ফয়সালা হয়ে যাবে না? কথা বলেন ঠিক কিনা? এই ধরনের আমরা অনেক দেখি না, দেখা যায়। দায়িত্ব দিছেন, নেওয়ার আগে খুঁজেও পাওয়া যায় নাই, কোথায় ছিল কোথায়, নেওয়ার পরে তো অনেক বড় হয়ে গেছে। এই ধরনের আছে না নাই? আর আপনারা কি রাগ করছেন? হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন সিরিয়ার হিম শহরের গভর্নরের দায়িত্ব নিয়ে এসেছেন। কিছুদিন যাওয়ার পরে ফারুক আজমের কাছে লিস্ট আসছে, সেই হিম শহরের একেবারে দরিদ্র গরিব যেই মানুষগুলা আছে সেগুলার মধ্যে সাঈদ ইবনে আমরের চাইতে গরিব আর কোনো মানুষ নাই। জোরে বলিস। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি আর দেরি করেন নাই, মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন প্রতিনিধিকে সিরিয়ার হিম শহরে পাঠিয়ে দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা দিয়া ওই শহরের মধ্যে পাঠিয়েছেন সাঈদ ইবনে আমেরের কাছে। একেবারে একটা চিঠিও লিখলেন। সেই প্রতিনিধি আসলেন হিম শহরের মধ্যে, হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফারুক আজম আমিরুল মুমিনিন আপনার জন্য উপহার হিসাবে, আপনার জন্য গিফট হিসাবে এই 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে। এই 1000 স্বর্ণ মুদ্রাগুলা আপনি আপনার মতো করে খরচ করতে পারবেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই ধরনের কোনো উপহার যদি আমার কাছে আপনার কাছে আসে, আমরা খুশিতে হার্ট অ্যাটাক করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আর ফারুক আজম পাঠিয়েছেন উপহার। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি চোখের পানি ছেড়ে দিলেন, ইন্না লিল্লাহ পড়ছে বারংবার। ভিতরের রুম থেকে ঘোরের বিবি ডাক দিয়েছেন, ও আমার প্রাণের স্বামী, মদিনাতুল মুনাওয়ারা থেকে যেই প্রতিনিধি এসেছে হযরতে সাইয়্যিদুনা ফারুক আজম কি শহীদ হয়েছেন, আপনি কেন চোখের পানি ছেড়ে কান্না করছেন, ইন্না লিল্লাহ পড়ছেন? হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি বলেন, তার চাইতেও আরো বড় মারাত্মক দুঃখের সংবাদ। স্ত্রী বলছেন, ও আমার প্রাণের স্বামী,
কিয়ামতের কি কোনো নমুনা দিয়েছে? কিয়ামতের কি কোনো নমুনা আপনি বুঝতে পারছেন? হযরতে সাঈদ ইবনে আমের আল আনসারী বলেন, আল জুমাইহি বলেন, তার চাইতে আরো মারাত্মক বিষয়, বিবি একেবারে স্বামীর কাছে এসে বলে, ও আমার প্রাণের স্বামী, কি মারাত্মক বিষয় আমাকে একটু বলেন না, আমি একটু জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাইয়্যিদুনা সাঈদ ইবনে আমের আল জুমাইহি কি চমৎকার জবাব দিয়েছেন, যেটা আমাদের সবার জন্য আদর্শ হয়ে থাকবে। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি বলেন, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকতেছে আখিরাতকে বের করে দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সাঈদ ইবনে আমের আল জুমাইহি বলেন, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে যাচ্ছে, আখিরাত বের হয়ে যাবে, বিভিন্ন দুনিয়ার ফিতনার মধ্যে আমি ডুবে যাব। হযরতে সাঈদ ইবনে আমেরকে জিজ্ঞাসা করলেন, কি এমন হয়েছে? তিনি বলছেন, সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণ মুদ্রা আমার জন্য পাঠিয়েছে উপহার হিসাবে। ও আমার বিবি, আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি কি আমার সেই কথাটা রাখবা? যেমন স্বামী তেমন বিবি। তিনি বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমি আপনার কথার বাইরে যাব না, কি আমাকে বলেন, আমি মানব, পালন করব। হযরতে সাঈদ ইবনে আমের বলেন, ওই প্রতিনিধি থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিম শহরের গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দাও। আর একটু জোরে বলেন। সেখান থেকে একটা স্বর্ণ মুদ্রাও তিনি রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। দিয়ে দিছেন বিবি। আর আমাদের বর্তমান ঘরের মহিলারা যদি হয়, বলে যে এই ধরনের এটা কোনো কথা নেই, আপনি প্রয়োজন হলে 1000 স্বর্ণ মুদ্রাকে 10 ভাগ করেন, আপনি 9 ভাগ দান করে দেন, 1 ভাগ ঘরের জন্য রাখেন। কথা বলেন ঠিক কিনা? দিয়ে দিয়েছেন সব। আরো কিছুদিন পরেই হযরতে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি আসলেন, আগমন করলেন সিরিয়ার হিমস নামক শহরের মধ্যে, যেখানে আমির হিসাবে আছেন, গভর্নরের দায়িত্ব নিয়েছেন হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ফারুকে আজম আসছে, খবর শুনে সব জায়গায় খবর ছড়িয়ে গেছে। সমস্ত মানুষেরা হযরতে ফারুকে আজমের সাথে সাক্ষাৎ করার জন্য হাজির হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে মুহূর্তের মধ্যে। হযরতে সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, পাশে গভর্নর হযরতে সাঈদ ইবনে আমেরও বসে আছেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে সিরিয়ার হিমস শহরের মানুষ, অধিপতিরা, তোমাদের যেই গভর্নরকে আমি দায়িত্ব দিয়েছি, তিনার বিরুদ্ধে তোমাদের কি কোনো অভিযোগ আছে? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এটা কোন গভর্নরের কথা বলা হচ্ছে, যিনাকে 1000 স্বর্ণ মুদ্রা গিফট দেওয়ার পরেও একটা নিজের জন্য রাখেন নাই, সবগুলা গরিব মানুষদের কাছে বিলিয়ে দিয়েছেন। এমন একটা সিস্টেম যদি আমাদের সমাজে হতো, এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, অন্য কোনো দিক দিয়ে আপনারা নেবেন না। বাংলাদেশ নয়, বাইরের কোনো কান্ট্রির কোনো একটা থানার এমপি যখন আসবে, আসার পরে ওই থানায় যারা দায়িত্ব পালন করবে তাদেরকে একসাথে নিয়ে যদি বলা হয়, ইনাদেরকে আমি দায়িত্ব দিয়ে গেছি, ইনাদের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? অভিযোগ থাকলেও ফ্যাটের ভিতরে থাকবে, মুখ থেকে বাইর হবে না। আর হযরতে ফারুকে আজম জিজ্ঞাসা করলেন, তিনার বিরুদ্ধে তোমাদের কি কোনো অভিযোগ আছে? একজন বৃদ্ধ মানুষ কোনার থেকে আস্তে আস্তে করে দাঁড়ায় বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। একটু বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সাঈদ ইবনে আমের এত বুজুর্গ
তার ভিতরে যে ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর যেই ভয় কাজ করে, সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ কি হয় কি জানি। সেই মানুষটাকে জিজ্ঞেস করা হলো কি অভিযোগ আছে। মানুষটা দাঁড়ানোর সাথে সাথে দেখা যায় আরও একজন দাঁড়ায় গেছে, আমারও একটা অভিযোগ আছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই মুরব্বী বুড়া মানুষটাকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ আছে? সেই বৃদ্ধ মানুষটা বলে, ওগো আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমাদের যিনি গভর্নর, আমাদের হিমস শহরের যিনি প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহির বিরুদ্ধে আমার অভিযোগ হচ্ছে তিনি প্রত্যেক মাসে একদিন তিনাকে অফিসের মধ্যে দেখা যায় না, প্রতি মাসে একদিন তিনি অফিসে আসেন না, এটাই হচ্ছে আমার অভিযোগ। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তিনি অফিসে মাসে কয়দিন আসেন না? অভিযোগ আমার মাসে একদিন অফিসে, আর আমাদের সাপ্তাহিক ছুটি সপ্তাহে কয়দিন? আরো জোরে বলেন না। এক মাসে একদিন অফিসে আসেন না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সাঈদ ইবনে আমের, কেন আসেন না আপনি? কেন আপনি মাসে একদিন অফিস করেন না? হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছেন। হুজুর, আমি যেই কারণে আসি না এটা একটা গোপন বিষয়, তারপরেও আজকে যেহেতু আপনার কাছে অভিযোগ উঠেছে, এই বিষয়টা আমি সবার মাঝে পরিষ্কারভাবে বলে দিতে চাই। ওগো সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমি যদিও বা সিরিয়ার বাণিজ্যিক যেই রাজধানী হিম শহরের প্রধানের দায়িত্ব নিয়েছি, যে শহরের মধ্যে অসংখ্য ধর্নাঢ্য ব্যক্তিরা আছে, অসংখ্য বড় বড় পয়সাওয়ালারা থাকে, এই শহরের গভর্নরের দায়িত্ব নিয়ে আমি এসেছি। ওগো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমার কাছে 2 টুকরা কাপড় আছে। এক টুকরা কাপড় দিয়ে আমি শরীর ঢেকেছি, আর এক টুকরা কাপড় দিয়ে আমি লজ্জাস্থান ঢেকেছি। হুজুর, আমি এই 2 টুকরা কাপড় দিয়ে প্রত্যেক দিন এই কাপড়গুলো আমি পরিধান করি, প্রতিদিন আমি অফিসের কাজ করি, একদিন 2 দিন 3 দিন এইভাবে কাজ করতে করতে এই কাপড় ছাড়া যে আমার আর দ্বিতীয় কোনো কাপড় নাই। হযরতে সাঈদ ইবনে আমের চোখের পানি ফেলে ফেলে বলে, হুজুর, এই কাপড়গুলা ছাড়া আমার আর কোনো কাপড় নাই। এই কাপড় পরতে পরতে এই কাপড় দিয়ে দুর্গন্ধ বের হয়, যেই কারণে আমার নিজেরও কষ্ট হয়, আমার কাছে যেই মানুষরা কাজে আসে তাদেরও দুর্গন্ধের কষ্ট হয়। সেই কারণে আমি প্রতি মাসে একদিন এই কাপড়গুলা লজ্জাস্থানে যেইটা পরে থাকবো, প্রথমে উপরেরটা ধুয়ে দিব, সেই কাপড়টা আমি লজ্জাস্থান ডাকবো, আর নিচের কাপড়টা আবার ধুয়ে গায়ে দিব। এইভাবে প্রতি মাসে একদিন কাপড় ধোয়ার কারণে আমি যথা সময়ে আসতে পারি না, কাপড় শুকাইতে সময় লাগার কারণে আমি একেবারে বিকালের টাইমে অফিসের মধ্যে আসি। জোরে বলেন, আরো জোরে বলেন। এটা বোঝার চেষ্টা করবেন। হিমস শহরের গভর্নরের দায়িত্ব দিয়েছেন, প্রধানের দায়িত্ব দিয়েছেন, আর তিনি বলছেন, হুজুর, আমার 2টা কাপড় আছে, একটা দিয়ে লজ্জাস্থান ডাকি, আর একটা দিয়ে শরীর ডাকি। এটা কাজ করতে 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 দুর্গন্ধ হয়ে যায়, সেই কারণে আমি ধোয়ার কারণে, পরিষ্কার করার কারণে কাপড় শুকাইতে সময় লাগে। অফিসে আসি না যে তা নয়, একটু আসতে দেরি হয় মাসে একবার। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আর আমরা আসি, যদি আমারে কোনো দায়িত্ব দেয় তাইলে তো এক দায়িত্বে কাম করে দিব। কথা বলেন ঠিক কি না? আর আমার নবীর সাহাবী কি দায়িত্ব পালন করেছেন, যেই শহরের মধ্যে তিনাকে গভর্নরের দায়িত্ব দিয়েছেন, এটা যেমন তেমন শহর নয়, সিরিয়ার হিম শহর, যেখানে বড় বড় পয়সাওয়ালারা, শিল্পপতিরা বসবাস করত। তিনি তো চাইলে রাতারাতিতে বড় পয়সাওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ইখলাস, অন্তরে আল্লাহর ভয়,
একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করেছেন, একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করেছেন। ঘুষের খাস কারবার করে নাই, চাঁদাবাজি করেন নাই। যেই দায়িত্ব পেয়েছেন সেটা ইনসাফের সাথে, ন্যায়ের সাথে পালন করেছেন। নবীজির সাহাবী, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকজন যিনি হাত তুলছে তারে জিজ্ঞেস করছে, তোমার কি অভিযোগ? তিনি বলেন, হুজুর, আমাদের গভর্নর আমিরুল মুমিনিন হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি, তিনি দিনের বেলায় আমাদেরকে সময় দেন, অফিসে কাজ করেন, রাতের বেলা অফিসে থাকেন না। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা আমরা যারা আছে, যদি তাদেরকে বলা হয় তোমরা আপনারা দিনের বেলায়ও অফিসিয়াল দায়িত্ব পালন করবেন, রাতেও অফিস করতে আসতে হবে। জনগণ যদি বলে যে তাদেরকে দিনে পায় রাতে পায় না, আমাদের রাতেও তো বিভিন্ন কাজ থাকে, তখন তারা আন্দোলন করবে না? আর হযরতে সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে অভিযোগ করতেছে আমরা তিনাকে দিনে পাই রাতে পাই না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমি ফজরের নামাজের পর থেকে আমি একেবারে মাগরিব পর্যন্ত আমি মানুষের সেবামূলক কাজের মধ্যে ব্যস্ত থাকি, সিরিয়ার হিমশহরের বিভিন্ন দায়িত্ব পালন করে থাকি। আমি রাতের বেলা অফিস করি না, কারণ রাতের বেলা আমি আমার এই সময়টা দিনের বেলায় সাধারণ সবাইকে আমি সময়টা দিয়ে দিই, আর রাতের যে সময়টা আছে সেই সময়টা আমি আমার মালিকের জন্য বরাদ্দ রেখেছি। আর একটু জোরে বলেন। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের কাজ করছে, সেবা করছে, খেদমত করছে, এটাও তো আল্লাহর ইবাদত। আর তিনি বলছেন আমি দিনে এই সময়টা এভাবে কাটাইলেও আমি রাতের বেলা আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে বেকুল হয়ে যাই, মগ্ন হয়ে যাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমাদের সমাজেও এমন কিছু আল্লাহর বান্দা বান্দিনী আছে, সারাদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য কোনো নফল ইবাদতের সুযোগ পায় না, কিন্তু রাতের নির্দিষ্ট একটা অংশ আল্লাহর জন্য রেখে দেয় যে আমি এই 2 ঘন্টা 3 ঘন্টা আমি সারা রাত আল্লাহর ইবাদত করব, আমি এই সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো। আমাদের সময়ের মধ্যেও এই ধরনের বাজেট থাকে কি থাকে না? আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। যা করব সব কিছুর উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে রাজি করা। কথা বলেন ঠিক না? হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, একজন কাফের কোনো এক কারণে, যেই কাফেরকে হত্যা করার জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নির্দেশ এসেছে, হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা তাকে তাড়া করছে তলোয়ার নিয়ে। এইভাবে দৌড়তে দৌড়তে সেই কাফেরকে ধরেছে, মাওলা আলী শেরে খুদার হাতে চলে এসেছে। এখনই তলোয়ার দিয়ে আঘাত করা মাত্র সে জাহান্নামে চলে যাবে। এমন সময় ওই কাফের মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই ধরনের ঘটনা যখন আমাদের সাথে বা আমার সাথে আপনার সাথে হয়, মাথার রাগ একেবারে 100 হয়ে যাবে না? কথা বলেন ঠিক না? লেভেল কোথায় গিয়ে পৌঁছবে? 100-এ পৌঁছে যাবে। তখন তো তারে আমরা হত্যা তো দূরের কথা, তারে এমনভাবে হত্যা করা হবে খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আর মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থুতু মারার সাথে সাথে তলোয়ার নিচে ফেলে দিয়েছেন, তাকে ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন। হযরতে সাইয়্যিদুনা
মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কাফিরকে আর হত্যা করেন নাই, তলোয়ার যখন নিচে ফেলে দিয়েছেন, ওই কাফের আশ্চর্য হয়ে গেছে, ওই কাফেরটা আশ্চর্য হয়ে গেছে। সাইয়েদনা মাওলা আলী শের খুদাকে জিজ্ঞেস করলেন, ও রাসূলুল্লাহর জামাতা, হাসনাইনে কারিমাইনের আব্বাজান মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমি তুতু মেরেছি, তুতু নিক্ষেপ করেছি, আমাকে তো আরো কষ্ট দিয়া আমাকে হত্যা করার কথা, আপনি কেন আমাকে হত্যা করেন নাই? হাতের নাগালে পাওয়ার পরেও কেন আপনি আমাকে ছেড়ে দিয়েছেন? হযরতে মাওলা আলী শের খুদা বলেন, আমি তোমাকে হত্যা করার জন্য তাড়া করেছি, সেটা আমার আল্লাহকে রাজি করার নিয়তে, আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে আমি তোমাকে হত্যা করতে চেয়েছি। আর যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো, তখন আমি যদি তোমাকে হত্যা করতাম, তাইলে আমার নিজের রাগের কারণে, আমাকে থুতু মারার কারণে আমি তোমাকে হত্যা করতাম। আমি নিজের জন্য করি নাই, আমি আল্লাহর জন্য করতে চেয়েছি, আল্লাহকে রাজি করার নিয়তে। এই কথা যখন বলেছে, ওই কাফেরটা আর দেরি করে নাই, সেই কাফেরটা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলেন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটাই করো না কেন উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে রাজি করা। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম শরীফের 6543 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানির জবানে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা দেখেন না, ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে। আল্লাহ কার চেহারা কত সুন্দর, কত লাবণ্যময়, কত চাকচিক্যময়, কত মাধুর্যময়, চেহারার দিকে আল্লাহ তাকান না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে আল্লাহ দেখেন না। সুবহানাল্লাহ বলুন। আর আমরা তো মানুষ মূল্যায়ন করি টাকা পয়সা আছে কিনা, চেহারা সুন্দর কিনা, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলেন, আল্লাহ কে কালো কে ফর্সা এটা দেখেন না, কে সুন্দর সে কে কুৎসিত এটা আল্লাহ দেখেন না, কে গরিব কে বড় পয়সাওয়ালা এটা আমার আল্লাহ দেখেন না। আমার নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ সেটাই দেখেন, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কার কলব পরিষ্কার, কার অন্তর পরিষ্কার, কার আমল কত বেশি, আমার আল্লাহ সেগুলাই দেখেন। জোরে বলি, আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ দৃষ্টি দেন কলবের দিকে, আমার আল্লাহ দৃষ্টি দেন আমলের দিকে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং হাসরের ময়দানে আমরা মূল্যায়িত হব চেহারার কারণে নয়, হাসরের ময়দানে মূল্যায়িত হব পয়সা টাকা পয়সার কারণে নয়, আমাদের কার কলব কত বেশি সুন্দর, কত বেশি চমৎকার সেটা আল্লাহ দেখবেন, কার আমল কত বেশি এটাও আল্লাহ দেখবেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। আরেকটা হাদিস শরীফ যেটা নাসাই শরীফের 3142 নম্বর হাদিস, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানি জবানে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্যে শুধু সেই আমলটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বলেন, ইল্লা মা কানা লাহু খালিসান, যেই আমলটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। আপনি অসংখ্য আমল করলেন, আমার নবী বলেন
সমস্ত আমলের মধ্যে ওই আমল আল্লাহর কাছে গৃহীত হবে, আল্লাহর কাছে কবুল হবে যেই আমলটা আল্লাহকে রাজি করার নিয়তি করেছেন। আর একটু জোরে বলেন। তো সেখান থেকে একটা মাসালা সাবেত হবে যে আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দিগি করি, যেমন জুমা আদায় করার জন্য এসেছি, এরপরে আমরা দোয়া জিকির আসকার করার পরে আমাদের পিরসা হুজুর কেবলার সাদারতে আমরা মিলাদ ও কিয়াম করছি, আল্লাহর নবীকে মহব্বত নিয়ে আমরা মন কুলে প্রাণ কুলে সালাম দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করা হয় এই সালামিটা নবীকে কেন দিচ্ছেন, আমাদের উত্তর আসবে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছি আল্লাহকে রাজি করার নিয়তে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যে নামাজ আদায় করছি, এই নামাজ কতটুকু পিওরলি আমরা পড়তে পারছি, আল্লাহর কাছে খুশু হুজুর সাথে এই ইবাদত আমরা কতটুকু করতে পারছি, আমার আল্লাহ কবুল করছে কি করছে না, এটা আমাদের ধারণ ক্ষমতার বাইরে। এটা আমরা সন্দিহানের মধ্যে থাকব যে আমরা ইবাদত করছি, দান সদকা করছি, আমল করছি, নামাজ পড়ছি, এগুলো আল্লাহ হয়তো কবুল করবেন আবার করবেনও না, এটা আল্লাহ তাআলার মর্জি। তবে আল্লাহর হাবিবকে যেই নবীকে বানিয়েছেন আমার আল্লাহ, সেই নবীকে না বানাইলে কোনো কিছুই বানাইতেন না। যেই নবীকে মহব্বতে বানিয়েছেন, যেই নবীর ভালোবাসায় আল্লাহ 18,000 মখলুকাত বানিয়েছেন, সেই নবীকে সালাম দিলে, সেই নবীর মহব্বতে সেই নবীকে তাজিম করলে, খুদা কি কসম একেবারে লা শাক্কা, কোনো সন্দেহ ছাড়া এটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার নবী বলছেন তোমাদের মধ্যে সমস্ত আমলের মধ্যে ওই আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে, ওই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ওই আমলটাই কবুল হবে যেটা আল্লাহকে রাজি করার নিয়তে হয়। আরেকটু জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা কাজ কর্ম, প্রতিটা কথাবার্তা, আমাদের প্রতিটা চাল চলন, আমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।